আসসালামু আলাইকুম। পিএইচডি টু এইচটিএমএল বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি মামুন। তো বন্ধুরা, আমরা গত পর্বে ফটোশপ সম্পর্কে বেসিক কিছু বিষয় আলোচনা করছি। তো আজকে আমরা ইমেজগুলো কেটে নেব। আমাদের অনেকগুলো ইমেজ আছে এখানে, যে ইমেজগুলো আমাদের কেটে নেব। তো আমাদের দেখি এখানে আমাদের যে ফটোশপে আমাদের পুরো পেজটা দেখা যাচ্ছে না। তো আমরা এখানে যদি এই টুলবারগুলো, এই লেয়ারগুলো, এগুলো যদি হাইড করতে চাই, যে আমরা ট্যাবে ক্লিক করব, সবগুলো না হাইড হয়ে যাবে। সবগুলো হাইড হবে, আবার ট্যাবে ক্লিক করলে আবার সব চলে আসবে। তো এগুলো ফটোশপের বিভিন্ন বিষয় যেগুলো আপনাদের একটু জানা দরকার। এগুলো ফটোশপের বিষয়ে আলোচনার বিষয়। আসলে আসলে এটা এখানে আলোচনার বিষয় না, তবুও বলে রাখছি যেহেতু এগুলো প্রয়োজন লাগবেই। তো আমরা ইমেজ কেটে নেব। তো আমরা গত পর্বেও দেখেছি একটা লেয়ারকে রেখে বাকি লেয়ারগুলো কিভাবে ডিসিলেক্ট করতে হয়। তো দেখি আমরা লোগোটা কেটে নেই। লোগোটা কেটে নিয়ে জুম করলাম, কন্ট্রোল শিফট চেপে ক্লিক করলে জুম হবে, অল্টার শিফট চেপে ক্লিক করলে জুম আউট হবে। তো আমরা জুম করলাম, জুম করে সিলেকশন টু অটো সিলেক্ট অন করে এখানে ক্লিক করি। তো আমাদের লোগো সিলেক্ট হয়ে গেছে। তো আমরা এখন কিবোর্ডে অল্টার চেপে এই চোখের চিহ্নটাতে ক্লিক করলাম। তাহলে কি হলো, আমাদের বাকি যত ইমেজ আছে সেগুলো সব, বাকি ইমেজ না, বাকি যত লেয়ার আছে সবগুলোই হাইড হয়ে গেল। শুধু আমাদের এই লেয়ারটা অথবা লেয়ারের গ্রুপটা দেখা যাচ্ছে। তো আমরা যদি এখানে এখানে লেয়ার গ্রুপে ক্লিক করছি, এই জন্য লেয়ার গ্রুপেই দেখা যাচ্ছে। তো আমরা একটু ব্যাক করি। যদি আমরা চাই নির্দিষ্ট লেয়ার, যেমন এই লেখাটা যেমন এই যে চেনা, এই লেখাটা ছাড়া বাকিগুলো, এই লেয়ারটা ছাড়া, তো এটা আমাদের লেয়ার গ্রুপ। তো এই লেয়ারটা ছাড়া হবে। তো আমরা অল্টার চেপে এইটা দেখে চোখের চিহ্নটাতে ক্লিক করলেই বাকিগুলো চলে যাবে। আবার অল্টার চেপে ধরে এটা এখানে ক্লিক করলেই বাকিগুলো চলে আসবে। তো আমরা লোগো যেহেতু নিয়ে কাজ করবো, আমরা ছোট ছোট নিয়ে কাজ করতে পারবো না। তো আমরা সম্পূর্ণ লোগোটাই কেটে নেব। তো সম্পূর্ণ লোগোটা কেটে নেওয়ার জন্য আমরা অল্টার চেপে এখানে এই চোখের চিহ্নতে ক্লিক করলাম। তো সবগুলো চলে গেল। এখন আমরা এটা কেটে নেব। তো এখানে কেটে নেওয়ার সময় একটা বিষয় অনেক গুরুত্বপূর্ণ, এই বিষয়টা খেয়াল রাখা লাগবে। তো আমরা এখানে সিলেকশন ক্লিক করে একটা নির্দিষ্ট যে কোনো মাপে আমরা করলাম সিলেক্ট, কোনো সমস্যা নাই। এখন আমি এখানে কপি করব। আমরা জানি কন্ট্রোল সি দিয়ে এমনিতেই কপি করা যায়। তবে এখানে আমরা যেহেতু নির্দিষ্ট মাপ আমাদের অনেক গুরুত্বপূর্ণ, আমরা নির্দিষ্ট মাপে কপি করব। যেমন আমার লোগোর জন্য যদি আমি কি হয় দেখি, একটু ওইভাবে দেখি। কন্ট্রোল সি চাপে, এর বড় কন্ট্রোল সি চাপলাম, এখন নিউ পেজ নেই, সমস্যা করছে। কন্ট্রোল সি কুড নট কমপ্লিট কপি দা, বিকজ এখানে সমস্যা করছে, ইমটি জায়গা সিলেক্ট করছি। তো আমরা এখানে ক্লিক করে আমাদের এখানে হিস্টোরিতে একটু ব্যাক করি, প্রথমে যাই। ওকে, লেয়ারে আসি। তো এখানে আমাদের এটা লোগো। আমরা এখন এখানে সিলেক্ট করে কন্ট্রোল সি চাপি এবং হোয়াট ইজ রং। তো সমস্যা করছে কন্ট্রোল সি, যেহেতু আমরা এই লোগোতে আছি এবং এর বাইরে অনেক সিলেক্ট হচ্ছে জায়গা, সেই জন্য সমস্যা করতেছে। তো আমরা কন্ট্রোল ডি সিলেক্ট করে দেই। তো আমাদের লোগো আমাদের কপি করতে হবে, অল্টার চেপে এখানে ক্লিক করি। তো সব হাইড হয়ে গেছে। তো আমরা যদি এখন চাই আমরা নির্দিষ্ট মাপ এবং সূক্ষ্মভাবে মাপ কেটে নেওয়া কিন্তু অনেকটা কষ্টকর ব্যাপার। তো আমরা যদি নির্দিষ্ট মাপে নিতে চাই, তো আমরা নির্দিষ্ট একটা যে কোনো জায়গা যে কোনো মাপে সিলেক্ট করলাম। তো ছোট কাছাকাছি রাখাই ভালো। তো আমরা সিলেক্ট করলাম। এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট সি, আমি বলি, প্রথমে হচ্ছে কন্ট্রোল সি, কন্ট্রোল, তারপর প্লাস শিফট এস, এইচ আই এফ টি, শিফট প্লাস সি, কন্ট্রোল শিফট সি প্রেস করে আমরা কপি করি। কন্ট্রোল শিফট সি কপি করলাম। তো আমরা ফাইলে গিয়ে নিউ ক্লিক করি, নতুন একটা ফাইল নেই, নিউ ক্লিক করে ওকে। তো দেখেন আমাদের এটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, সমস্যা নাই। তো আমরা কন্ট্রোল ভি করলাম। তো আমাদের এখানে ইমেজটা যে মাপে ছিল, আমরা কত বড় সিলেক্ট করলি সেইটা কোনো ফ্যাক্ট না, আমরা যে মাপে ইমেজটা ছিল ঠিক সেই মাপে এখানে লোগোটার মাপ অনুযায়ী সে একটা নতুন ফাইল তৈরি হয়েছে। তো আমাদের এখানে পেজ নেওয়াতে একটু সমস্যা ছিল। তো আমরা নিউ ক্লিক করি, নিউ ক্লিক করে এখানে আমরা পেজের ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট আমরা ট্রান্সপারেন্ট করে দিই। মানে কি ট্রান্সপারেন্ট, মানে ব্যাকগ্রাউন্ডে কিছু থাকবে না। তো আমরা হোয়াইট করে দিয়েছিলাম, হোয়াইটের কারণে ব্যাকগ্রাউন্ডে সাদা ছিল। তো আমরা ট্রান্সপারেন্ট করি ওকে। তো যে পরিমাণ ফাইল থাকবে এখানে সেই পরিমাণ সে জায়গা নিয়ে নেবে। যদিও আমরা বেশি সিলেক্ট করছি, এর জন্য কোনো ইফেক্ট হবে না। তো আমরা কন্ট্রোল ভি করি,
কন্ট্রোল ভি করলাম। তো এইটা পেস্ট হয়েছে, তো আমরা এইটাকে এখন সেভ করব। তো এইটাকে সেভ করার জন্য আমাদের ফাইলে ক্লিক করি, ফাইলে ক্লিক করে সেভ ফর ওয়েবে ক্লিক করি। তো আমরা এমনিতে যদি প্রয়োজন হয় না আমরা সেভ অ্যাস করে নতুন জেপিজে বা যে কোনো ফরম্যাটে সেভ করতে পারি, তবে সেভ ফর ওয়েব অল্টার শিফট কন্ট্রোল এস বা কন্ট্রোল অল্টার শিফট এস ক্লিক করে আমরা সেভ ফর ওয়েব করতে পারি। তো আমরা সেভ ফর ওয়েবে ক্লিক করি। তো এইটা আছে আমাদের সেভ ফর ওয়েব, আমরা এখান থেকে সেভ করব। এখান থেকে আমাদের ইমেজ টাইপ চেঞ্জ করে দিতে আমরা জিপ রাখতে পারি, পিএনজি রাখতে পারি, বা জেপিজি রাখতে পারি, যা খুশি। আমরা পিএনজি রাখি, পিএনজি সাধারণত ভালো হয়। তো এখানে সিলেক্ট হলো। তো এখান থেকে আমরা সেভে ক্লিক করি। কোথায় সেভ করবো? আমরা ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করছিলাম এইচটিএমএল নামে, এইচটিএমএল এর ইমেজে, এখানে আমরা সেভ করব। এটা কি নামে সেভ করব? তো নাম দিয়ে দেই, এখানে নামটা দিয়ে দেই, নাম দিলাম হলো, এটা হচ্ছে লোগো, এলও জিও লোগো। সেভ করলাম, যেহেতু আমার পিএনজি মোড সিলেক্ট করাই আছে, সেভ করি। ওকে। তো আমরা দেখি আমাদের ইমেজেসে আছে কি না। এইটা আমাদের ফোল্ডার, এখানে ইমেজেসে ক্লিক করি। তো আমার ইমেজেসে সিলেক্ট হয়ে গেছে। তো ওকে। তো আমরা এভাবে বাকি ইমেজগুলোও কেটে নেব। আমরা এই স্টেপ পরবর্তীতে পর্বে দেখব কিভাবে বাকি ইমেজগুলো কেটে নেয়। তো আজ এ পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।